হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার শরীরটা কিন্তু একটু খারাপ। আগের দিনই তো তোমাদের বললাম না যে শরীরটা খারাপ, ডাক্তার দেখাতে যাব, তবে সেদিনকার ডাক্তার বসেনি। তবে আমার শরীরটা সকাল থেকে এতটাই খারাপ ছিল, এত মাথা ঘুরছে আর এত গা হাত পা কাঁপছে, আমি আর কোনো ভিডিও বানাতে পারিনি। তো গতকাল আর তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করা হয়নি। এদিকে তো ঘরের কাজ তো ঘরের কাজের মতনই হচ্ছে। কতটা যে আনন্দ হচ্ছে, এখন ঘরের কাজকর্ম হচ্ছে, নতুন ঘরে ঢোকার তাড়া আমাদের। কিন্তু দেখো এই সময়তেই কেমন শরীরটা অসুস্থ হয়ে গেল। বুঝতেই পারছি না কি হয়েছে। সেই শরীরে কোনো এনার্জি, কোনো কিচ্ছু নেই। শরীরটা যেন শুধু ক্লান্ত। সকালবেলা উঠে গেছি তাড়াতাড়ি, কারণ আলস্য করে শুয়ে থাকলে না কাজগুলো পড়েই থাকবে। আর গতকাল কোনো রকম দিন কেটেছে, মানে যেটুকুনি না করলে না সেটুকুনি করেছিলাম। আগের দিনে বিছানার চাদর তুলেছিলাম, সেটাও ছিল, কিছু কাছাকাছি করিনি। ওর বাবা বলল শরীর ঠিক হোক তারপরে করবে। আর তারপরে নিজেও দেখলাম না আমার শরীরে না সেই জোরই নেই। আর আসলে কি বলতো, আমার শরীর ঠিক থাকলে যে যতই আমাকে যা বলুক আমি কথার পাত্তা দিই না। আমি আমার যতক্ষণ শরীর দেয় কাজ করে যাই। কিন্তু গতকাল এতটাই শরীর খারাপ লাগছিল, কিচ্ছু করতে ইচ্ছে করছিল না। আজও মিস্ত্রি দাদারা আসবে, তো সেই কারণে সকাল সকাল তাড়াতাড়ি কাজগুলোকে সেরে নিতে হয়, না হলে বারবার করে ওরা জল ঠল নেয়। তো আর আজকে তো আরও ওরা কিচেনের দিকের কাজগুলো করবে, তো সেই কারণে আমার একটু তাড়াতাড়ি কাজ করতে হবে। আজকে গামলা বালতি সব ওদের ওপরে লেগে যাবে। এবার আমি যদি কাজগুলো ফেলে রাখি পরে আমার অসুবিধা হবে। ঘড়িটা বাজে এখন 7টা। বাসি ঘরটা ঝাড় দিয়ে দৌড়ে জল দিয়ে এসছি। তবে তোমাদের দাদাভাই এখনও গাড়ি ওখান থেকে সরায়নি, কারণ তোমাদের দাদাভাই এখন নতুন ঘরের ভেতরে গিয়ে সব জিনিস খালি করছে। কেন খালি করছে সেটা তোমাদের আমি পরে বলছি। তো এখানে আমি সব বাসন নিয়ে বসেছি। গতকাল দুপুর থেকে সব বাসন রয়েছে। গতকাল দুপুরবেলা খাওয়া দাওয়া করেছিলাম ডাল আর আলু সেদ্ধ, শুধু আলু সেদ্ধ ডাল, আর মেয়ে একটু ডিম ভাজা করে খেয়েছিল। আর সেই থেকে সব বাসন জমা, 2-3বার করে চা, মানে ইচ্ছেই করছিল না যে কিচ্ছু মাজা ঘষা করি। ভাবলাম থাক সব পরে পরের দিন করব। আর আমি আজ ছাদের ওপরে বসে ভিডিও মানে ভয়েস করছি, জানো তো। নিচের দিকে এখন রাত করেই আমাদের রঙের কাজটা হচ্ছে। আজকে হয়তো তোমাদের পুরো দেখাতে পারিনি, কিন্তু কালকে দেখাবো তোমাদের। মানে রং পুট্টির কাজটা এখন আমাদের রাত করেই হচ্ছে, কেউ যেহেতু হাতে গোনা কটা দিন আছে, তো সেই কারণে এখন রাত্রির করে কাজ হচ্ছে। কারণ আমাকে 1 তারিখের মধ্যে ঘরটা একদম ছেড়ে দিতেই হবে সব মিস্ত্রিদের, তারপরে আমার ধোয়া পোছা পরিষ্কার করা এগুলো আছে। বাসনগুলো সব মেজে নিলাম। আর তোমাদের দাদাভাইকে বললাম আগে একটু গাড়িটা সরিয়ে দাও, দুয়ারের সামনে জলটা দিয়ে দিই। বললো দাঁড়াও একেবারে হাতের কাজটা করে আসি তারপরে করব। তো ততক্ষণ বসে না থাকে এদিকে জামা কাপড় ভিজিয়ে দিলাম আর বাসন সব মেজে নিলাম। বাসন মাজতেই দেখো আমি লাফ দিয়ে উঠেও যাব, কারণ গতকালকে রং কাকার আসার কথা ছিল রাত্রিবেলায়। এই যে রং কাকা চলে এসছে। হঠাৎ দেখি এখন বাজে ঘড়িতে 7:30, উনি চলে এসছে। তো বাড়ি খুঁজে পাচ্ছিল না। আমাকে একজন বলল তোমাদের বাড়িতে মনে হয় রঙের লোক এসছে, মই বালতি টালতি দেখেছে, তো বলছে যাও মোড়ের মাথা অবধি উনি দাঁড়িয়ে আছে। তা আবার ওখান থেকে কাকাকে নিয়ে আসলাম, তো ওনাকে ঘরে দিয়ে আসলাম। উনিও সব জিনিসপত্র ঢোকাচ্ছে আর আমিও এদিকে জামা কাপড়গুলো কাচতে বসে গেছি। জামা কাপড় ভেজা অবস্থায় রেখে দিলে না দেখবে জামা কাপড় থেকে না খুব গন্ধ বেরিয়ে যায়। গতকাল সেই দুপুরবেলা এই বিছানার চাদর তো কাছেই নি, তো ছাড়া জামা কাপড় যেগুলো ছিল সেগুলো জল দিয়ে শুধু ধুয়েছিলাম। মানে এমনই অবস্থা ছিল যে জামা কাপড় কাচতেও ইচ্ছে করছিল না, জল দিয়ে ধুয়েছিলাম। তারপরে বিকেলে গা ধুয়েছিলাম, তোমাদের দাদাভাই স্নান করেছিল, সব জামা কাপড় পরেছিল আর ভেজা ছিল। তো জামা কাপড়গুলো দিয়ে দেখি কেমন একটা গন্ধ হয়ে গেছে। এই তোমাদের দাদাভাই এখন গাড়িটাকে সরালো, তাই আমি বলছিলাম গাড়িটা একেবারে নিয়ে গিয়ে ছাওয়ায় রেখে দাও, এখানে পুরো রোদ পড়ে। তো কে কার কথা শোনে, বললো থাক পরে নিয়ে গিয়ে রাখবো। আসলে কি বলতো, হঠাৎ করে গাড়ির পেছনে এতগুলো টাকা খরচা হয়েছে, তো আবার যদি খারাপ হয়ে যায়, তো সেই ভয়ে আমি সবসময় বলি একটু যত্ন করে রাখো। আর তোমাদের দাদাভাইয়ের একটু যত্নর দিক থেকে একটু কমতি আছে, জানো তো, কোনো জিনিস যত্ন করে রাখতে পারে না।
এই যে আমার এদিকের কাজ সব কমপ্লিট হয়ে গেছে, শুধু ঠাকুরের বাসনটা মাজা বাকি আছে, ওটা পরে মাজবো। তো এখন আর টাইম নেই, আগে এই ব্লু কালারের ড্রামটা এখন খালি করব। ব্লু কালারের ড্রামটা খালি করব, আর আমার যে কালো বড় গামলাটা আছে ওটাও সব ঘরের ভেতরে এখন ঢোকাবো। কারণ আজকে আমাদের কিচেনের টাইলসগুলো বসবে, তো সেই কারণে গতকালকেই ওরা বলে গেছিলো যে সকালবেলায় একটু ওরা আসার মোটামুটি ঘন্টাখানেক আগে টাইলসগুলোকে একটু ভিজিয়ে দিতে। তো সেই কারণে ভেজাবো কিসে, বড় কিছু তো নেই। এদিকে রং কাকাও এসছে, ওনারও বালতি ঠালতি লাগবে, তো সেই নিয়ে আমি এক চিন্তায় পড়ে গেছি। তারপরে রং কাকাকে বললাম যে কাকা তুমি তোমার দুটো বালতি নিয়ে আসবে। তো আমি তো এদিকে এদের জল দেবো না ওনাকে বালতি দেবো, সেই মানে আমি কোনো দিশা করে উঠতে পারছিলাম না। ওদিকে সেরে এসছি, আর পুরো আমি এখন ভিজে গেছি, এখনও স্নান করিনি। তো এই এক্ষুনি করবো, 9টা 10 মতো হয়েছে। এদিকে ব্লু কালারের ড্রামটা আমি এনে এখানে ভরে রাখলাম, আর ওর বাবাকেও বললাম, ওর বাবা হ্যালোজিন নিয়ে আসলো, লাইট লাগাবে। আর মেন কথা, কালকে রাত্রিবেলায় পুট্টি কাকুর আসার কথা ছিল, উনি আসেনি। আর আজকে সকালবেলা একদম চলে এসছে, সেটা তো আমরা জানিও না যে উনি সকালবেলা আসবে। এদিকে মার্বেল দাদারা কাজ করবে, আর এদিকে উনি কাজ করবে, জানি না কিভাবে কাজ করবে। দেখে গেল, বললো হ্যাঁ আমি আমার মতো ঘরের দিকটা করতে পারবো, আর ওনারা এই দিকটা করবে, কিচেনের দিকটা, ঠাকুর ঘরের দিকটা করবে। তো জানি না কিভাবে করবে। আর আমি এখানে প্রায় 3-4টে জলের বোতল ভরে রেখেছি। আর তোমাদের দাদাভাই আর আমি এখন যতটা পারবো এখানটা একটু ফাঁকা করে দেবো, ঘরের ভেতর দিকটা একটু ফাঁকা করে দিই, তাহলে উনি ঘরের ভেতরটায় করবে বলেছে। আর আমি সকালবেলায় সব তাড়াতাড়ি করে নিলাম উনি বলার পর, কারণ ওদের গামলা বালতি আজকে সব কিছু লাগবে। এখন আমাদের বলে গেছে আগে কিচেন ওয়ালের মানে কিচেনের টাইলসগুলো ভেজাতে, মানে দেয়াল টাইলসগুলো ওগুলো ভেজাতে বলেছে। তো সেই কারণে এখন ওগুলোকে ভিজিয়ে দিই। তোমাদের দাদাভাই আসলে বললাম পেটি খুলে ওগুলো ভিজিয়ে দাও, আর দুজনে মিলে এখন এখানে পেটি চেটি যা আছে এগুলোকে সব বার করে দিই। আর কি, ব্যাস এবার ওরা কাজ করবে। আজকে মনে হচ্ছে না এদিকে কোনো ঢোকার পজিশন পাবো, কারণ পুরো আটকানো। তোমাদের আমি ঠাকুরঘরটা আর রান্নাঘরটা দেখাচ্ছি, ঠিক আছে? তারপরে তো আবার আজকে কমপ্লিট হলে তারপরে দেখাবো। আর আজকে ওরা পুরো এই পাশটা শেষ করে দেবে, শুধু বাকি থাকবে বাথরুমের দিকটা। তো কালকে ওরা ছুটি করবে, বাথরুমের দিকটা পরশুদিন ধরবে, আর 2 দিন লাগবে বাথরুমের দিকটা হয়ে যাবে। তো পুট্টি কাকু বললো এই দিকটা কমপ্লিট করে দিলেই ওরা হবে, কারণ আজকে ঘরের ভেতরটা করবে উনি, আর তারপরে কালকের থেকে বাইরেটা করবে উনি, ওনার মতো করবে। কথা ছিল তো বিকেলবেলা করে করবে, তো বললো না আমি সকালবেলার থেকেই করব। তো দেখা যাক, তোমাদের ঘরের অবস্থাটা একবার দেখাচ্ছি, দাঁড়াও। ঘরটার পুরো অবস্থা দেখেছো? সেদিনকে তো এইদিকে পুট্টির বস্তা, আর এইদিকে হচ্ছে এই টাইলস বসানোর কেমিক্যাল আনা হয়েছে। তো দাদারা বলেছে যে বাথরুমটার অন্তত কিচেনটায় যদি আমরা কেমিক্যাল দিয়ে টাইলসটা বসাই তাহলে ভালো হবে, লাস্টিংটা অনেক দিন করবে। আর বাদ বাকি ঠাকুরের জায়গায়, বেসিনের জায়গায় ওগুলো আমরা সব কিছু সিমেন্ট আর ওই দিয়ে কেমিক্যাল দিয়ে মিক্স করে বসাবো। আর মেন কথা কেজরা বলতে দেখো, আমাদের ঘরের ভেতরে এই যে সাদা বালি কিছু বস্তা আছে আর পাথর আছে কিছু বস্তা, এইগুলোকে মেন খালি করতে হবে। আর এখানে দেখো পুরো ভর্তি আছে প্লাস্টিক, এই প্লাস্টিকগুলোকে এখন দুজনে মিলে এক জায়গায় করে তাড়াতাড়ি করে ঘরের দিকটা একটু ফাঁকা করি। ওই বস্তাগুলো এখন সরাবো না, বস্তাগুলো পরে দেখছি, উনি এই দিক ওই দিক করতে থাকুক, তারপরে দেখছি, ঠিক আছে? এই হচ্ছে ঘরটার ভেতরের পুরো অবস্থা, জানি না কোথায় কাজ করবে। আর এই বাথরুমের দিকটায় দেখো, পাখা, সাইকেল, চেয়ার, এদিকটায় কোনো ঢোকার মতো জায়গাই নেই, এদিকটা পুরো আটকানো। আর এই যে হচ্ছে রান্নাঘরটা, তো এটা তো কমপ্লিট হবে, এখনও কিছুই হয়নি। তো এই যে কালকে তোমাদের দেখাতে পারিনি ভালো করে, রাত্রিবেলা অন্ধকার হয়ে গেছিলো। তো এই যে কিচেনটা এইভাবে করা হয়েছে, এরপরে ওপর থেকে টাইলস বসানো হবে, একদম ওই জানলা পর্যন্ত টাইলস বসানো হবে। আর এই যে সিঙ্কটা, তোমরা সবাই বলেছো সিঙ্কটা নাকি এখন এইভাবেই লাগায়, তো চলো যাই হোক। তো বললো আগে ঠাকুর ঘরের টাইলসটা ভেজাবে, জল কমাতে হবে, তো এই বালতির মধ্যে জল কমিয়ে রাখুক। এদের তো 2টো বালতি লাগেই। আর এখন পুট্টি কাকু রং করতে আসবে, ওই কাকু ধরে দাঁড়াও একটু দাঁড়াও। এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘরের টাইলসটা, লাগানোর পরে আজকে দেখতেই পারবে। আস্তে আস্তে ভেজাও, আরও জল কমাও। আমি ভর্তি দিলাম কারণ ওদেরও তো জল লাগবে, পরে ওদিক থেকে অসুবিধা হবে, তো সেই কারণে আমি ড্রামটা পুরো ভর্তি করে দিয়েছি। এই দেখো এইদিকেও লাল বালতিটা আছে। তো যাই হোক, সিঙ্কটা তোমরা সবাই বলেছো যে এইভাবেই লাগায় এখন, তবে আমার খুব একটা পছন্দ হয়নি। আমার আগেকার যে সিঙ্কগুলো বসায় না, ওগুলোই আমার বেশ ভালো লাগে। তবু চলো, সময়ের সঙ্গে সঙ্গেই চলতে হয়। আর আজকে ওদের জন্য 4টে জলের বোতল ভরেছি। এখানে লাইটটা কালকে রাত্রিবেলায় তোমাদের দাদাভাই খুলে দিয়েছিল, এখন সব লাইন করবে। আর বারান্দাটার এই অবস্থা, যতটা পারছি এখন পেটি ফেটিগুলোকে সব বাইরের দিকে করে দিচ্ছি, যতটা ফাঁকা করা যায়,
ঠিক আছে। তো এই টাইলসগুলো এখন ভিজিয়ে দিই, পরে জানি না কতটুকু তোমাদের দেখাতে পারবো আজকে, কারণ এইদিকে ঢোকার মতো মনে হচ্ছে আজকে আর চান্স পাবো না। যতটুকু পারবো ফাঁকে ফাঁকে এসে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। তো চলো এখন এইগুলো দুজনে মিলে এইখানটা একটু আগে ক্লিয়ার করে নিই, পরে কথা বলছি। হয়ে গেছে অনেকক্ষণ, প্রায় ঘন্টাখানেক। কাকু কাজে হাত দেওয়ায় ঘন্টাখানেক হয়ে গেছে। কাকু কাজে হাত দিয়েছে 9টায় আর এরা এসছে 10টায়। 10টায় এসে সবে কিচেনের ওয়ালে 2টো টাইলস বসিয়েছে আর ওদের মেশিন খারাপ হয়ে গেছে। ওরা চলে গেছে দুজনেই মেশিন ঠিক করতে, আর কাকা হচ্ছে এদিকে কাকার পুট্টির মাল গোলাচ্ছে। তবে এই কাকা জানো তো মানে বেশ কাজের, একা পুরো আমার ঘরের ওয়াল পুট্টি উনি করছে। তো ওনাকে দেখে আমি অবাক হয়ে যাচ্ছি যে সত্যি মানে ওনার হাফও বয়স আমার, হাফেরও কম বয়স আমার। তো আমি কেন এই এনার্জিটা পাচ্ছি না, আমার শরীর কেন এত খারাপ লাগছে, কোনো কিছুই এনার্জি পাচ্ছি না। আর কাকাকে দেখছি আর বলছি, কাকা তুমি কি করে এত এনার্জি পাও? বলছে সেই ছোট্টবেলার থেকে কাজ করার অভিজ্ঞতা। তো দেখো এখানে হচ্ছে এইগুলো ওই পুট্টির মাল গোলাচ্ছে, তো আমি এগুলো জানি না কি বলে। তো কাকা দেখলাম বেশ মেশিন দিয়ে সুন্দর গোলাচ্ছে। এরপরেই গিয়ে কাকা ঘরের দেয়ালে হাত দেবে। তো ছাদ থেকে আরম্ভ করেছে। প্রথমে তো দেয়াল পুরো ঘষে নিয়েছে, ঘষে বালি ঠালিগুলো পুরো তুলে নিয়েছে। তারপরে দেখলাম এসে যে কাকা ওয়ালের কাজে হাত দিল। তো প্রথমে এদিকে কিছু বস্তা তোমাদের দাদাভাই আর আমি দুজনে মিলে দেখলাম বার করে দিতে হবে। তোমাদের দাদাভাই চলে এসছে, বাজারে গেছিলো, একটুখানি বাজারে পাঠিয়েছিলাম। মেয়ে আবার চিকেন খেতে চেয়েছে জানো তো। তো এই গরমের মধ্যে যত বলি এইসব খাস না, বলে মা আমি তো মাছ খাই না। তো ঠিক আছে চল, তো ওর বাবা চিকেন নিয়ে আসলো। তো আমি এখনই রান্না করতে যাব, আর দুজনে মিলে এদিকে পুরো ফাঁকা করেছিলাম। এদিকে সব কেটে কুটে গুছিয়ে নিয়েছি। আর আজকে আমার মাও এসছে জানো তো, গতকাল ফোন করেছিলাম শরীর খারাপ, তো আজকে মাও এসছে। এদিকে চিকেনের জন্য সব কেটে নিয়েছি, আর হবে একটু টক ডাল আর উচ্ছে দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে ভাজা। তো এইটা কেটে গোছাতে গোছাতে এখন বাজে এই 12টা মতো। তো দেখলাম মাও চলে এসে, মা এসে বলছে কী রে এখনও রান্না হয়নি? আমি বললাম না, রান্নার কখন করব, যেহেতু কাজকর্ম সকালে হয়ে গেছে। শুয়ে শুয়ে একটু ল্যাদ খাচ্ছিলাম, তারপরে বারবার করে এসে ওদের কাজ দেখছিলাম, করতে করতে দেরি হয়ে গেছে। আর সকালবেলা আমরা খেয়েছি তোমাদের দাদাভাই আর মনা খেয়েছে ম্যাগি, আর আমি খেয়েছি ছাতু। এখানে আম ডাল করলাম, কারণ গরমকালে দেখবে টকের ডাল কিন্তু বেশ ভালো লাগে। ভেবেছিলাম এর আগের দিন যে লোটে মাছের সঙ্গে চিংড়ি মাছ নিয়ে এসেছিলো, ওই চিংড়ি মাছটা আছে। দেখলাম যখন মা এসছে ভেবেছিলাম কুমড়ো দিয়ে আলু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করব। তারপরে মা বলল আর কিচ্ছু করিস না, এই গরমের মধ্যে এই খাবারটাই ঠিক আছে। তো চলো আর কিছুই করলাম না, পাতলা করে একদম টকের ডাল করলাম, কালো জিরে গোটা সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে, আর এদিকে ভাজাটা বসিয়ে দিলাম কালো জিরে দিয়ে। তো এদিকে অনেকক্ষণ কেটে গেছে আমার। ওদিকে রান্না বলতে চিকেনের সব কিছু গুছিয়ে রেখে এসেছি, এখনও বসাইনি, তো বসাবো। তো ভাবলাম চলো ফাঁকে গিয়ে তোমাদেরকে আবার একটু দেখিয়ে আসি। তো দেখলাম কিচেনের ওয়ালের অনেকটা টাইলস কিন্তু বসানো হয়ে গেছে। কারণ টালি বললে তো তোমরা আবার অনেকে ভুল বোঝো, তো বেরিয়ে যায়। আসলে কি বলো তো, কোনোদিন ছিল না তো, এই কারণে মানে অত অভিজ্ঞতা নেই। তো যাই হোক, এদিকে কাকার পুট্টিও দেখলাম দেয়াল মানে ওপরের ছাদের ওপরটা অনেকটা কাজ হয়ে গেছে। আর এইদিকে দাদারাও দেখো কিচেনের ওয়ালের টাইলসগুলো বসাচ্ছে। তো আমার কিচেন ওয়ালের টাইলসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমার তো খুব পছন্দ হয়েছে। আমার হিজিবিজি বা খুব হেভি টাইপের কিছু আমার পছন্দ ছিল না, আমি ভেবেছিলাম হালকার মধ্যেই কিছু আনবো, আর এই রঙটা আমার বেশ পছন্দ হয়েছে। তবে আমার দিদি এসেছিল, আমার দিদির খুব একটা পছন্দ হয়নি, বললো অন্য কিছু লাগাতে পারতি। তো আমি বললাম না, আমার হালকা পাতলার মধ্যে একটু পছন্দ হয়েছে। আর যেহেতু আমাদের গ্যাসের তাকটা গ্রানাইটটা সবুজ কালারের লাগিয়েছি, তো ওটার সঙ্গে ম্যাচিং হয়ে গেছে। তো আবার চলো এরপরে ওনারা ওনাদের মতো কাজ করতে থাকুক, আবার পরে তোমাদের দেখাবো। এরপরে গিয়ে আমি ভাত ঠাত তো সব হয়েই গেছে, চিকেনটা বসিয়ে দেবো। এখানে সমস্ত মশলা কষিয়ে নিয়েছি। তো কাঁচা লঙ্কা বাটা দিয়ে চিকেনটা রান্না করছি আজকে, একদম গুঁড়ো লঙ্কা দিইনি, পুরো কাঁচা লঙ্কা বাটা দিয়ে আজকে রান্না করছি। আর জল দেব, কারণ আজকে হবে চিকেনের একটু ঝোল। মেয়ে আবার চিকেন একদম শুকনো শুকনো খেতে চায় না। সেদিন যে মেয়ে চিকেন রান্না করেছিল, মেয়ে একদম ভালো খায়নি, বলছে মা তুমি চিকেন রান্না করলে যেরকম একটা টেস্ট হয় সেটা আমি পাইনি।
তো আমি আজকে বলেছিলাম তাহলে রান্না কর, বললো না তুমিই রান্না করো। তো সেদিনকে আসলে মিট মশলাও ছিল না, গরম মশলা গুঁড়োও ছিল না, কিছুই ছিল না। আর তারপরে যে যার হাতের খেয়ে স্বাদ পায়। মেয়ে এসে বলছে মা মাংসটা কেমন সাদা সাদা হয়ে আছে, তুমি তাড়াতাড়ি একটু গুঁড়ো লঙ্কা দাও। চিকেনে যতই আমি ঝাল দিই আমার মেয়ের ঝালে আর পোষায় না। ওর কথায় চিল্লানোতে আবার 1 চামচ মতো একটু গুঁড়ো লঙ্কা ওপর থেকে দিলাম। দিয়ে এখন মশলাটাকে ভালো করে কষাবো। এরপরে গরম গরম খাবার নামিয়েই আমরা খেয়ে নেব, কারণ আমার তো কাজকর্ম সব কমপ্লিট। যেটুক কাজ বাকি আছে আবার সব কিছু বিকেলবেলা করব। এখন খাওয়া দাওয়া করে রেস্ট নেব। খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, তারপরে উঠলাম। দিদি বিকেল হয়ে গেছে, মা চলে যাবে। তো বিকেলে যা আমার বাসন কোসন মাজা ছিল একটু গা ধুলাম, সেগুলো সব সারতে সারতে তো মা বললো এবার আমিও আস্তে ধীরে বাড়ি যাই। তো তারপরে মাকে মোড়ের মাথায় আগাতে এসেই দেখি দিদি এসছে। তো এই সময় দিদি এসছিল, তো দিদি এসছে, দিদি আবার বললো তাহলে সবাইকে কুলপি খাওয়াই। তো দিদি সবাইকে দেখো আইসক্রিম খাওয়ালো। তো ওই ঠাম্মা বসেছিল, ওই ঠাম্মাকেও একটু দিলাম। তো চলো এই দেখো আজকে এতটুকু কাজ হয়েছে, তো রান্নাঘরে যতটুকু হয়েছে সেটা দেখাচ্ছি। আর এই যে ঠাকুরের জায়গার কিছু টাইলস বসানো হয়েছে, যেহেতু অনেকটা টাইম হয়ে গেছে, তো ওরা আর আজকে বেশিক্ষণ কাজ করেনি, কারণ ওদের যেহেতু মেশিন খারাপ হয়ে গেছে, অনেকটা টাইম ওখানেই চলে গেছে। তো এই অবধি কাজ হয়েছে ঠাকুরের জায়গা নিয়ে তোমাদের অনেকের অনেক রকম প্রশ্ন আছে। আগামীকাল সেই প্রশ্নের উত্তরগুলো দেব। আর কিচেনেরও এই দেখো এতটা কাজ হয়েছে, তো কিছুটা টাইলস কম পড়েছিল বলে এই অবধি রাখা হয়েছে। তো চলো ভিডিওটাও আজকে এখানে শেষ করলাম। আগামীকাল দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো টাটা।